কেমন আছো সবাই? দেখো গতকালের আগের দিন, ঠিক আছে, দুদিন হলো আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট ঢুকেছে। আমি মেইনলি মানে ফেসবুকে কাজ করি না, আমি মেইনলি ইউটিউবে কাজ করি। তোমরা পিছনে দেখতে পাচ্ছ আমার দুটো প্লে বাটন আছে। আমার এটা দুটো ইউটিউব চ্যানেলের দুটো প্লে বাটন। তো ফেসবুকে রিসেন্টলি আমি কাজ শুরু করেছি, 1 মাসের মতন হয়েছে। তো আমায় অনেকে ইউটিউবে কমেন্ট করছে যে ভাই তুমি ফেসবুকে কত কি ইনকাম করলে বা কি সেগুলো বলো। তো সেই জন্যই ভাবলাম তোমাদের জানাই যে ফেসবুকের আমি ফার্স্ট পেমেন্ট কত হয়েছি। তো দেখো ফেসবুকে মানে এরকম ডাইরেক্ট কেউ পেমেন্ট বলতে পারে না, ঠিক আছে। মানে ধরো একটা সামথিং ধরো 100 টাকা 200 টাকা বা 1000 2000 1 লাখ 2 লাখ এরকম কেউ নাম্বার তোমায় কিন্তু কখনো বলবে না যে সে কত টাকা পেমেন্ট পেয়েছে। কিন্তু আমি তোমায় এমন একটা জিনিস বলবো যেটা তুমি বুঝে যাবে যে ফেসবুক দিয়ে কত পেয়েছি। তো যেই পেমেন্টটা আমি পেয়েছি সেটা দিয়ে আমি গতকাল একটা আইফোন কিনেছি, আইফোন 17 কিনেছি। হ্যাঁ, 17 প্রো ম্যাক্স কিনিনি। ওটা আমার মানে মডেলটাই আমার পছন্দ না, আর মানে ওটার কালারও একটাও পছন্দ না, আর মডেলটাও পছন্দ না। তো নর্মাল যেটা 17 আছে সেইটাও মানে যথেষ্ট এনাফ, অনেক ভালো, মানে তোমার প্রোর সমানই করে দিয়েছে সব কিছু, মানে এভরিথিং। তো সেইটা তোমাদের সামনে আমি দেখাচ্ছি, আর সেটা এখন আনবক্সিং করেও আমি তোমাদের দেখাবো। ওকে, তো দেখো। দেখো এই হচ্ছে এই আইফোনটা আমি কিনেছি, ঠিক আছে। দেখো এই আইফোনটা আমি কিনেছি, আর এমন না যে আমার আইফোন নেই আগে। দেখো এগুলো আমি তোমাদের কোনো শো আপ করছি না, আমি এই দেখো এই জাস্ট এটাকে একটা মোটিভেশন ভাবে নাও তোমরা, ঠিক আছে। কোনোটাই কোনো কিছু শো আপ বা ওরকম কোনো কিচ্ছু না ভাই, আমি ওরকম টাইপেরও না, আর আমার ওগুলো একদম পছন্দও না। তোমায় কিছু জিনিস দেখাচ্ছি, কারণ যারা ফেসবুকে কাজ করছে বা ইউটিউবে যারা কাজ করছে তাদের অনেকটা মানে মোটিভেশন পাবে তারা। তো সেই মোটিভেশনটার জন্যই কিন্তু আমি দেখাচ্ছি এগুলো। এটা হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স। এটা দেখো, এইটা আমি কিনেছি, ঠিক আছে। এটা ইউটিউবের টাকায় কিনেছিলাম। তো এখন এই ফোনটা অতটা ভালো না, নষ্ট হয়ে গেছে। কি প্রবলেম তোমাদের আমি সেটাও দেখাচ্ছি। দেখো আমি যদি কোনো ভিডিও চালাই, দেখো অটোমেটিক এই দেখো সাউন্ড বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো প্লে করছি, এই দেখো সাউন্ড কমালাম, ঠিক আছে। সাউন্ড কমালেও দেখো অটোমেটিক এই যে সাউন্ড এই যে বেড়ে যাচ্ছে। তো এই আমার এই আইফোনে এই সমস্যাটা হয়েছে। আমার ডিসপ্লে জল ঢুকে গিয়ে সব চেঞ্জ হয়ে গেছিলো। ও বলে না আইফোন তো মানে জলে কোনো কিছু হয় না, তো এটা ভাই পুরোপুরি ভুল। তুমি যদি সেরকম জলে চুবিয়ে দাও তো সেই ফোন নষ্ট হয়ে যাবে। আমি পকেটে করে ফোন নিয়ে দীঘায় চলে গেছিলাম, মানে ওই পুরো একদম ভিতরে। তো সেই জন্য ফোন পুরো ড্যামেজ হয়ে গেছে, আর এখানে স্ক্রিনও মানে হালকা ব্ল্যাক আউট হয়ে গেছে। তো ওভারঅল এই ফোনটা এখন আর মানে ওরকম চলার মতন নেই, ঠিক আছে। এই ফোনটা সেরকম চলার মতন নেই। তো এই জন্য কিন্তু আমি এটা আপগ্রেড করেছি, চেঞ্জ করেছি। সে যাই হোক, এটাকে আমরা সাইডে রাখি, এবার দেখো এটা তোমাদের সামনে আমি আনবক্সিং করবো, ঠিক আছে। এই যে এটা হচ্ছে 17 আইফোন 17-এর আনবক্সিং করছি। কেমন কি লাগে আমায় জানাও। তোমাদের মধ্যে যারা এখনও এটার আনবক্সিং দেখোনি তাদের দেখাও হয়ে যাবে। ওকে, তো দেখো এখানে সিলটা খুলছি। দেখো নতুন ফোন ভাই, ইলেকট্রিক জিনিস নতুন কোনো কিছু ইউজ করার একটা ভালো মানে ভালো গুড ফিল হয়। ওকে, তো দেখো এটা ওপেন করি। দেখো এই যে হচ্ছে এই কালারটা আমার সেরা লাগে, ঠিক আছে। অনেকগুলো কালার আছে, সাদা আছে একটা, এটা মানে অনেকগুলো আছে, যাই হোক। তো এই কালারটা সব থেকে বেস্ট লাগে। এই যে এই ফিলিংসটা না, এই যে ওপেন করার যে ফিলিংসটা, এই মানে উপরের পর্দাটা, এটা ভাই সেই ফিলিং যে একমাত্র আইফোন ওপেন করেছে সেই জানে। আর তুমি যদি মানে কোনো কিছু নিজে অ্যাচিভ করতে পারো না, ধরো নিজে কোনো কিছু করে বাবা মার টাকায় না, নিজে যদি করতে পারো, সেইটার ফিলিংটা আরও মানে অন্যরকম হবে। এটার কালারটা শুধু তোমরা দেখো, দারুণ কালার, হালকা মানে একটু শ্যাওলা টাইপের, কিন্তু ভালো ভাই, খুব আমার তো খুব পছন্দ হয় কালারটা। এবার আমি কিছু মানে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, আর কিছু তোমাদের সাথে একটুখানি কথা বলবো। সেটা হচ্ছে অনেকে আমায় বলে যে ভাই ফেসবুকে কী করে ভাই তাড়াতাড়ি সাকসেস হবো, কী করে ইনকাম করবো। তো দেখো ফেসবুকটা আজকের দিনে খুবই একটা ভালো প্ল্যাটফর্ম। হ্যাঁ, কেন বললাম যে ফেসবুকটা খুব ভালো প্ল্যাটফর্ম, তার কারণ হচ্ছে ফেসবুকে ভাই কোনো ক্রাইটেরিয়া নেই। মানে আমাদের ইউটিউবে যেমন ক্রাইটেরিয়া আছে, 1000 সাবস্ক্রাইবার্স লাগবে, তারপর তোমার 4000 ঘন্টার ওয়াচ টাইম লাগবে। তো ফেসবুকে কিন্তু এই সমস্ত কোনো ক্রাইটেরিয়া নেই। একদম তোমার জিরো যেই ফলোয়ার হয় না, সেই জিরো ফলোয়ার থেকেও কিন্তু তুমি মানে ইনকাম শুরু করতে পারো। সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন যেটা হয় না, সেটা কিন্তু তোমার ফেসবুক দিয়ে দিচ্ছে জিরো, একদম মানে জিরো। তো অনেকে আমার এরকম অনেকে আছে পরিচিত, তারা কিন্তু জিরো ফলোয়ারে তোমার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। আর এই দেখো আমাদের একটা গাছে লাউ হয়েছে, এই নিজের মানে আমি তো কী বলতে চাচ্ছি, নিজের সব কিছুই ভালো লাগে ভাই, নিজের গাছের লাভ, এটার টেস্ট অন্যরকম হবে। তো যাই হোক, তো ফেসবুক দেখো ভাই, ফেসবুকটা অনেক সহজ। হ্যাঁ, ফেসবুকটা অনেক সহজ, ইউটিউবটা কিন্তু কঠিন। ইউটিউবে তোমার অনেক চাপ, 1000 সাবস্ক্রাইবার্স, কেউ সাবস্ক্রাইব করতে হয় না, বন্ধু বান্ধবদের বলতে হয় সাবস্ক্রাইব করতে, তারপর সাবস্ক্রাইব করবে, মানে ঝামেলা, ভিডিও দেখে না। কিন্তু ফেসবুকটা না ভাই, আমি মানে যেটা আমি 1 মাসে দেখলাম, আমার 1 মাসেই আমি আর্ন করেছি। তো ফেসবুকটা খুব বেশি ভিউজ হয়,
মানে হুটহাট করে ভাইরাল হয়ে যায় আর অজস্র ভিউজ। তোমার ভিডিও যখন ভাইরাল হবে না, মানে তোমার নোটিফিকেশনের পর আসতে হবে সারাদিন ধরে। তো ফেসবুকে যারা যারা তোমরা কাজ করছো আর তুমি দেখছো যে কাজ করছে ফেসবুকে, কেউ কিন্তু বোকা না, ঠিক আছে? অনেকে দেখবে নিজে একটু বোকা সাজে বা একটু এরম টাইপের কিছু করে। তো আমরা হয়তো ভাবি যে একটু কোনো প্রবলেম আছে মাথায়, কিন্তু না, সে জানে যে তার সেরকম লাগছে কিন্তু ভিউজ হবে, ভিউজের জন্যই সবাই সেই সমস্ত কিছু করে। অ্যান্ড ফেসবুকে সব থেকে কোন বিষয়টা আমার ভালো লাগে জানো? ফেসবুকে ভাই ভিডিও আপলোড করলে তো টাকা, সেটা তো তোমরা জানো।